সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। বন্ধুরা, আজকে বক্তব্যের বিষয় হলো যে মসজিদে দান করা কি সওয়াবের কাজ? অর্থাৎ দান করার সঠিক জায়গা কোনটি, কোন জায়গায় দান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। বন্ধুরা, আসলে তোমরা দান করতে চাও না, এটা আমাদের একটা অভ্যাস যে আমরা আসলে কোনো কিছু দিতে চাই না, দান করতে চাই না। তোমরা আল্লাহর পথে ব্যয় করতে চাও না, তোমরা নিজেদের হাতে নিজেদেরকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। যদি তোমরা দান না করো, তাহলে কোনো মানুষ দান না করলে নিজেকেই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অথচ ভাবছো জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। তোমরা মসজিদের চুনকাম নিয়ে গর্ব করছো, অথচ পাশের বাড়ির এতিমটি না খেয়ে মরছে। তোমরা এয়ার কন্ডিশন লাগাচ্ছ মসজিদে, অথচ গ্রামের বৃদ্ধা মা নিজের ওষুধ কেনার পয়সা জোগাতে না পেরে রাস্তার ধারে কান্না করছে। তোমরা কি বুঝছো না যে দান বলতে কি? মসজিদের ইট আর মাদ্রাসার গম্বুজ। তোমরা কি কোরআন পড়োনি? তোমরা কি কোরআন শুনোনি? আল্লাহ নিজ হাতে দানের খাত নির্ধারণ করে দিয়েছেন, আর সেগুলোর বাইরে এক পয়সা দান করলে সেটি গুম হয়ে যাবে, ব্যর্থ হবে, বাতিল হবে। আল্লাহর দেয়া নির্ধারিত বা অনুমিত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না করলে কোনো ফায়দা হবে না। ভুল বিকাশে টাকা পাঠালে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য দান করতে হবে, দানের খাতটা জানতে হবে, সঠিক জায়গায় দান করতে হবে। বন্ধুগণ, কোরআনের শুরুতেই সূরা বাকারার 195 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসে ফেলো না। অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমরা, কিন্তু নিজেদেরকে ধ্বংসের রাস্তায় ফেলো না। আর সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এখানে লক্ষ্য করো, আল্লাহ বললেন আমার পথে ব্যয় করো, কিন্তু সেই পথটা কে ঠিক করবে? আল্লাহ বললেন আমার রাস্তায় ব্যয় করো, আমার পথে ব্যয় করো, কিন্তু সেই পথটা, আল্লাহর এই পথটা কে ঠিক করে দিবে? আপনার ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, খানকার দরবেশ, নাকি পীরের দরগা, নাকি মসজিদ কমিটি? না বন্ধুগণ, আল্লাহ নিজেই সেই পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সেই পথ বাতলে দিয়েছেন যে আপনি কোন জায়গায় দান করবেন। বন্ধুগণ, আজ দানের নামে ফতুয়া চলছে। মসজিদে দাও, মাদ্রাসায় দাও, কবরের গম্বুজে দাও, সাদগায়ে জারিয়া হয়ে যাবে, বসে বসে শুধু নেকি পাইতে থাকবে। তুমি জিজ্ঞেস করছো কখনো যে কোথায় দান করলে সওয়াব বেশি হয়, কোথায় দান করলে দানটা সঠিক হয়? কোরআন চিৎকার করছে, তোমরা দান করো পিতামাতাকে, আত্মীয়কে, এতিমকে, মিসকিনকে, মুসাফিরকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। লোকে আপনাকে জিজ্ঞাসা করে যে কি তারা ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, আপনি বলে দিন উত্তমটা দান করতে হবে। আর তার জন্য ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবাইনি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে দান করতে হবে। তোমাদের কাছে যদি প্রশ্ন আসে কাকে দান করব, বলো পিতামাতা, বলো আত্মীয় স্বজন, বলো এতিম, বলো মিসকিন, বলো মুসাফির। এগুলি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত এবং আল্লাহ কর্তৃক সত্যায়িত নিবন্ধিত অ্যাকাউন্ট নাম্বার। এখানে দান করলে স্বয়ং আল্লাহ হন রিসিভার। এখানে দান করলে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হবেন। বন্ধুগণ, আজ আমাদের যত রকমের দান আছে, সকল দান চলে যাচ্ছে মসজিদের গম্বুজে আর মাদ্রাসার দেয়ালে। আমাদের পাশের ঘরের গরিব ভাই, ভাতিজা, অনাথ, এতিমরা না খেয়ে মরছে, আমরা তাকাচ্ছি না কেন জানেন? এই লক্ষ লক্ষ পৃথিবীর কোটি কোটি মানুষ, দুস্থ মানুষ, অসহায় মানুষ, এতিম, গরিব, ক্ষুধার্ত ব্যক্তিরা আজকে খাবার পাচ্ছে না, তারা তাদের হক পাচ্ছে না, মানুষের দান পাচ্ছে না একটা কারণে। কারণ একটা হাদিস আসছে, সেই হাদিসটা হলো যে মসজিদ বানাবে জান্নাতে তার জন্য একটি বাড়ি বানানো হবে। এই হাদিসটাই সমস্ত মানুষের দান খয়রাতের সমস্ত টাকা খেয়ে সাবার করে দিছে। শুরু হয়ে গেল, এই হাদিস শোনার পরেই শুরু হয়ে গেছে মানুষের মধ্যে প্রতিযোগিতার দৌড়। নতুন মসজিদ বানাও, গম্বুজ বানাও, আর জান্নাতের প্লট বুকিং করো। কিন্তু বন্ধুগণ, তোমরা কি জানো সালামুন আলা মুহাম্মদ মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর। তিনি কি মসজিদে নবীকে সোনায় মুড়িয়ে ফেলেছিলেন? না। দেওয়াল ছিল কাদা ও পাথরের, চাল ছিল খেজুর গাছের পাতার। খলিফা আবু বকর, উমর কেউ পরিবর্তন করেননি। কেন? কারণ তারা বুঝেছিলেন মসজিদ আল্লাহর ঘর, গরিবের ঘর নয়। আল্লাহর ঘর ঝলমলে না হলেও জান্নাতের দরজা বন্ধ হয় না, কিন্তু গরিবের ঘর খালি থাকলে তোমার জন্য জাহান্নামের আগুন জ্বলে উঠবে। বন্ধুগণ, শোনো ইতিহাস। সালামুন আলা মুহাম্মাদের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত নিলেন, মুসলিম দুনিয়া তখনও দারিদ্র্যে জর্জরিত ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে অবস্থা পাল্টে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না।
কেন? কারণ তারা আল্লাহর নির্দেশিত খাতেই দান করতেন। পিতা মাতা, আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির যেখানে প্রয়োজন সেখানে দান করতেন। ফলাফল, যার ফলে সমাজ হয়ে গেল দারিদ্র মুক্ত। কিন্তু আজ তোমাদের দান কোথায় যায়? মসজিদ কমিটি ঘোষণা দেয় আমাদের মসজিদে এসি লাগাতে হবে, ধনীরা দান দেয় হাজারে আর গরিবরা দেয় সামর্থ্যের বাইরে। ধনীরা গরিবকে যে টাকা দান করতো সেই টাকা চলে যাচ্ছে এসির বিলাসে। তুমি ভেবে নিয়েছো অনেক সোয়াবের মালিক হয়ে গেছো? না ভাই, সোয়াব পাওনি, বরং তুমি গরিবের হক মেরে গুনাহগার হয়েছো। বন্ধুগণ, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই হাদিস সবাই মুখে মুখে ঘোরায়। জানো কি, এই হাদিসকে এমন ভাবে প্রচার করা হয়েছে যেন দানের একমাত্র খাত হলো মসজিদ। কিন্তু কোরআন কোরআন কোথায় বলেছে মসজিদ বানালে জান্নাত? না, কোরআন বারবার বলেছে এতিমের মুখে খাবার দাও, মিসকিনের ঋণ পরিশোধ করো, মাতা পিতার খরচের বহন করো, মুসাফিরকে সাহায্য করো। বারবার কোরআন এই নির্দেশগুলো দিয়েছে। তাহলে কার কথা শুনবে, আল্লাহর নাকি বানোয়াট বাণীর? বন্ধুগণ, কোরআন বলছে তারা ব্যয় করে দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য কোনো ভয় নেই। সূরা বাকারা 274 নম্বর আয়াত। মানে কি? তুমি কখনো লুকিয়ে দাও যেন কেউ না জানে, আবার কখনো প্রকাশ্যে দাও যেন অন্যরা উদ্বুদ্ধ হয়, কিন্তু উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি, পাবলিসিটি নয়, সোয়াবের ব্যবসা নয়। বন্ধুগণ, কোরআন বলছে তারা সুসময়ে এবং দুঃসময়ে ব্যয় করে, রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 134। এটাই আসল সৎকর্ম। তুমি গরিবকে দান করলে কিন্তু পরে খোটা দিলে সেই দান বাতিল। তুমি ক্ষমা করলে কিন্তু মনে ক্ষোভ পুষে রাখলে সেই ক্ষমা বাতিল। বন্ধুগণ, এখনো সময়, ফিরে যাও আল্লাহর নির্দেশিত খাতে। দানের তালিকা মনে রাখো, পিতামাতা, আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফির। এই তালিকার বাইরে দান করলে আগে দেখো সেটা সত্যিই ফি সাবিলিল্লাহ কিনা। আরো একটি খাত নির্দেশিত তোমার জন্য। কতগুলো মানুষ রয়েছে যারা দিনের কাজে আটকে গেছে। কিছু মানুষ রয়েছে যারা দিনের কাজেই ব্যস্ত, দাওয়াতের কাজ তারা চালিয়ে যাচ্ছে, ইচ্ছে করলেও তারা জীবিকা নির্বাহের জন্য বের হতে পারছে না। কোরআনের সত্য কথা বলায় ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারা চাইবে না তোমার কাছে। তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের বিপদ আপদে পাশে থাকা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দান তো তাদের জন্য যারা আল্লাহর পথে নিবেদিত। তারা পৃথিবীতে জীবিকার জন্য ঘোরাঘুরি করতে পারে না। অজ্ঞ লোক তাদেরকে অভাবমুক্ত মনে করে, কারণ তারা চাইতে লজ্জা পায়। তুমি তাদের চিহ্ন দেখে চিনতে পারবে। তারা জোর করে কিছু চায় না, আর তোমরা যা কিছু দান করবে আল্লাহ তা জানেন। সূরা বাকারার 273 নম্বর আয়াত। কোথায় দান করবে? মসজিদের বিলাসিতায়? না। নাকি গম্বুজ প্রতিযোগিতায়? না। এসি লাগাতে? না। আল্লাহর খাত হলো মানুষ, গরিব মানুষ, প্রতিবেশী মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, ক্ষুধার্ত মানুষ। তোমরা যদি এটা না বোঝো তাহলে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কান্না করলেও লাভ হবে না। বন্ধুগণ, আজ থেকে প্রতিজ্ঞা করো, দান করবে আল্লাহর নির্দেশিত খাতে। তোমার 1 টাকা গরিবের মুখে রুটি রুজি হোক। তোমার 1 পয়সা এতিমের চোখের জল শুকাক। তোমার দান মসজিদের গম্বুজে নয়, মানুষের পেটে যাক। এটাই কোরআনের ডাক, এটাই নবীর বাস্তব উদাহরণ, এটাই সাহাবাদের পথ, এটাই মুক্তির পথ। বন্ধুগণ, আজ আমি মুখোশ খুলে দেব। আজ আমি বলে দেব কারা গরিবের হক মেরে জান্নাতের প্লটের ব্যবসা করছে। আজ আমি বলে দেব কিভাবে মসজিদ কমিটি, ইমাম, খতিব দানকারীদের আবেগ নিয়ে খেলছে। আজ আমি বলে দেব কোন মুসলিম উম্মা দান করেও ধ্বংস হয়ে যাচ্ছে। কেন মুসলিম উম্মা আজকে দান করেও ধ্বংস হয়ে যাচ্ছে? বন্ধুগণ, তুমি কি দেখোনি কোন জুমার খুতবার শেষে ঘোষণা? এমনকি শোনোনি যেখানে কমিটির সভাপতি দাঁড়িয়ে বলেছে আমাদের মসজিদের কাজ বাকি আছে, আমাদের মিনারের জন্য দান করুন, আমাদের এসি লাগাতে হবে, সালাম ফিরিয়েই বলবে কৌটাগুলো ছেড়ে দিন, কৌটায় বেশি বেশি টাকা দিন। এগুলো মসজিদে, এই কথাগুলো আপনার মসজিদে গেলেই শুনবেন। কিন্তু এই ঘোষণা কি কখনো শুনেছেন? পাশের বাড়ির গরিব মানুষগুলোকে বাঁচতে দান করো। অমুক গরিব, সে রোগী, অসুস্থ, দুস্থ, অসহায়, তার জন্য দাও, তার জন্য দান করো। কারণ গরিবকে দান করলে কমিটির ফটো সেশন হবে না। কারণ গরিবকে দান করলে নাম ফলক লাগানো যায় না। কারণ গরিবকে দান করলে জান্নাতের প্লট বিক্রি করা যায় না। বন্ধুগণ, একটা হাদিস, যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন। এই হাদিস দিয়ে জান্নাতের বেচাকেনা শুরু হলো। আজ মসজিদকে বানানো হলো ব্যবসার উপকরণ, আর দানের নাম হলো জান্নাতের প্লট বুকিং। বন্ধুগণ, একবার ভাবতো, এই হাদিস যদি নবী জানতো তাহলে তিনি 10 বছর মদিনার শাসক ছিলেন। এই সময় তিনি মসজিদে নববীকে সোনা দিয়ে মুড়িয়ে দিতেন, কিন্তু তা খেজুর পাতারই থেকে গেল। যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস জানতেন তাহলে তিনিও মসজিদ তৈরি করতেন। এমনকি উমর, উসমান কেউ মসজিদ বানালেন না।
বুঝাই যাচ্ছে হাদিসটির আবিষ্কার হয়েছে আরো অনেক পরে, গরিবের হক মেরে দালান তৈরির জন্য। কিন্তু কোরআন কি বলে? কোরআন বলছে যে দান করবে, খোটা দেবে না, কষ্ট দেবে না, তার জন্যই প্রতিদান রয়েছে। সূরা বাকারা 262 নম্বর আয়াতে কোরআন বলছে দান করো পিতামাতা, আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরকে। তাহলে কার কথা মানবে, আল্লাহর নাকি মসজিদ কমিটির? বন্ধুগণ, ধরে নাও এক গ্রামে 100 পরিবার রয়েছে, তার মধ্যে 50টি পরিবার হলো ধনী আর 50টি গরিব। ধান কাটার মৌসুমে 50 পরিবার মিলে যে সমস্ত ধনী পরিবারগুলা ধান কাটার মৌসুমে তারা ওসর বা জাকাতের এরকম তারা ওসরের ধান বের করেছে, ধরো মানে 1 লক্ষ টাকা, অর্থাৎ প্রত্যেক ধনী 2000 টাকা করে এই সিজনে দান করবে, মানে ওসর বের করবে, ওসর বের করলো, করে নিল ধরো 1 লক্ষ টাকা। এই টাকা আল্লাহর নির্দেশ অনুযায়ী 50টা গরিব পরিবারের মাঝে বন্টন হওয়ার কথা ছিল। এই 50টা গরিব পরিবারকে দিবে বলেই মানে দিবে, এই জন্যই তো তাদের এই দানটা বের হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসর দিতে বলছে ওই সমস্ত ব্যক্তিকে, গরিবদের জন্য। কিন্তু কি হলো, মসজিদ কমিটি ঘোষণা দিল আমরা মসজিদে টাইলস লাগাবো, এসি লাগাবো, কার্পেট বদলাবো। ফলাফল গরিবের হক আটকে গেল টাইলসে এবং এসিতে। গরিব তো পাইলই না, বরং গরিবদেরকে বলা হলো তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যা পারো দিও, আর ধনীদেরকে বলা হলো তোমরা দাও। 2000 টাকা করে তারা বের করছে, তাদেরকে 5000 টাকা করে ধরে বসে আছে। কাজেই মসজিদে দেওয়ারটাই তো হয় না, আর গরিবকে দিবে কখন? ওই মানে গরিবেরটা নিয়ে মসজিদে দিয়ে দিল। এইভাবে গরিবের টাকাটা মসজিদের টাইলসে, মসজিদের এসিতে, মসজিদের কার্পেটের মধ্যেই থেকে গেল। এইভাবেই সারা পৃথিবীর দান সাদাকা দিয়ে তৈরি হচ্ছে মসজিদের মিনার আর মাদ্রাসার দেয়াল। গরিব বঞ্চিত, এই বঞ্চিতই থেকে গেল। মসজিদ হোক বিলাসবহুল, চকচকে টাইলস লাগানো, যেন টাইলসে নিজের চেহারা দেখা যায় আয়না ছাড়াই। এটাই আজকের ইসলাম। বন্ধুগণ, কোরআন কি কখনো বলেছে মসজিদ বানাও, গম্বুজ দাও আর তুমি জান্নাত পেয়ে যাবে? না, বরং কোরআন চিৎকার করছে এতিমকে বঞ্চিত করো না, মিসকিনকে ধমক দিও না। সূরা দুহা 9 এবং 10 নম্বর আয়াত। এতিমের মাল হরণ করো না। সূরা নিসা 2 নম্বর আয়াত। যে এতিম ও মিসকিনের হক অস্বীকার করে সে দ্বীনকে অস্বীকার করে। তুমি বলো আমি তো নামাজ পড়ি, মসজিদ বানাই, আমি ধর্মপ্রাণ। কোরআন বলে যে এতিমের হক অস্বীকার করে সে নামাজ পড়লেও দ্বীন অস্বীকারী। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বলেছেন কিয়ামত আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব করে। আজ দেখো অবস্থাটা, দেখো মানুষ মসজিদ নিয়ে পাড়ায় পাড়ায় বড় বড় মসজিদ তৈরি করে তারা গর্ব করে, আমাদের মসজিদ এত তলা, আমাদের মসজিদ এত সুন্দর, আমাদের মসজিদে এত বড়। কিন্তু গিয়ে দেখো মসজিদে মুসল্লিই নেই। আজ দেখো কোটি কোটি টাকা খরচ হচ্ছে এক একটা মসজিদের গম্বুজের মিনারে, 200 গম্বুজ সোনার মিনার, অথচ পাশের গ্রামের মানুষ না খেয়ে মরে। এটা কি দিন? না, এটা হলো দিনের বাণিজ্য। বন্ধুগণ, শত শত কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে 201 গম্বুজ মসজিদ। জানো কি কত লক্ষ টাকায় 1 কোটি হয়? 100 লক্ষ 1 কোটি। 1 কোটি টাকা দুস্থ পরিবারকে 1 লক্ষ টাকা করে দিলে সে স্বাবলম্বী হয়ে যাবে। একটা দুস্থ পরিবারকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, সেই দুস্থ পরিবারটা উঠে দাঁড়াবে, সে ঘুরে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, কর্মের ব্যবস্থা সে করে নিতে পারবে স্থায়ীভাবে। মানে স্থায়ীভাবে তার অনটন দূর করা যাবে। মাত্র 1 কোটি টাকায় 100টা পরিবারকে বাঁচানো যাবে। তাহলে 100 কোটি টাকায় কত পরিবারকে বাঁচানো যেত? চিন্তা করেছো কখনো? কিন্তু এই গরিবের টাকা দিয়ে তৈরি হচ্ছে মসজিদ, নাই মুসল্লি। এই গরিব আবার মসজিদে নামাজ পড়তে গেলে সেখানেও তার সামনে কৌটা দিয়ে বলা হয় দাও, দান করো। বন্ধুগণ, কেন ইমামরা কোরআনের আয়াত পড়েন না? পিতা মাতা, আত্মীয়, এতিম, মিসকিনের খাত নিয়ে কেন প্রতিটি খুতবা শেষে হয় মসজিদের তহবিল চেয়ে? কেন তারা মানুষকে বলে না তোমার প্রতিবেশী না খেয়ে মরছে, আগে তার হক দাও? কারণ সত্য বললে দান আসবে না, সত্য বললে প্লট বিক্রি হবে না। বন্ধুগণ, দানের আসল উদ্দেশ্য কি? দানের আসল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আজ দান হয়েছে ব্যবসা। একটা মসজিদ বানাও, জান্নাতে একটা বাড়ি ফ্রি। এটা আল্লাহর দিন নয়, এটা ধর্ম ব্যবসা। কোরআন বলছে দান করো গোপনে বা প্রকাশ্যে, আল্লাহর জন্য করো। সূরা বাকারা 274। কোরআন বলছে দান করো, খোটা দিও না, কষ্ট দিও না, তবে প্রতিদান পাবে। সূরা বাকারা 262। বন্ধুগণ, এখনো সময় আছে, ফিরে যাও কোরআনের নির্দেশে। তোমার দান পিতামাতার কাছে পৌঁছাক, আত্মীয়ের কাছে পৌঁছাক, এতিমের মুখের রুটি রুজি হোক, মিসকিনের ঋণ পরিশোধ হোক, মুসাফিরকে রক্ষা করুক। তবেই আল্লাহ খুশি হবেন, তবেই সমাজ দারিদ্র মুক্ত হবে, তবেই ইসলাম পুনর্জীবিত হবে। বন্ধুগণ, আজ আমি ঘোষণা করছি আমরা আর জান্নাতের প্লট কিনবো না, আমরা আর গরিবের হক মেরে মসজিদ সাজাবো না। আমরা ফিরবো কোরআনের খাতে, আল্লাহর নির্দেশে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের ইমানের ঘোষণা, আর এটাই আমাদের হোক মুক্তির পথ। সালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।